ডক্টর মুনিয়া মানে সেই প্রতারক মুনিয়া হাসপাতালে যায় জুনিয়র সাকিবরে বলতাছে যে ভাই তোমার যে ওইটা যে মানে ইয়া কেটে নিয়ে গেছে সেটা কি আসলে ডাক্তারকে জোড়া লাগাই দিছে ভাই রে ভাই প্রশ্ন রে। আসসালামু আলাইকুম দর্শক, এই যে জুনিয়র সাকিবের টুনটুনি তার স্ত্রী শিখা কেটে দিল, ঠিক আছে, এর পিছনে একটা ঘটনা আছে। দর্শক শ্রোতা, আগে শিখার এই কথাটা আপনারা শুনেন। মানে সাকিবের আগে 2টা বিয়ে হয়েছে, আর সাকিব নিয়ে আমার 3টা, সাকিবেরও 3টা বিয়ে হয়েছে। শিখার জুনিয়র ইতিহাস সাকিবেরও এবং 3টা বিয়ে জুনিয়র হয়েছে। সাকিবের ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে গেছেন। অনেকেই অনেক কিছু বলতেছেন। কি বললো শিখা? যে শিখার আগে 2টা বিয়ে হয়েছে, জুনিয়র সাকিব হচ্ছে তার 3 নাম্বার স্বামী। আবার শিখা নিজে মুখে বলল যে জুনিয়র সাকিবেরও আগে 2টা বিয়ে হয়েছে, সে তার 3 নম্বর স্ত্রী। সমানে সমান না ভাই, টক্কর না। দর্শক শ্রোতা, প্রথমে আসেন শিখার কাহিনী বলি, এরপরে জুনিয়র সাকিবের কাহিনী বলবো। দর্শক শ্রোতা, শিখার তার যে প্রথম বিয়ে হয়, প্রথম বিয়ে হওয়ার পর তার প্রথম স্বামী কিভাবে তার সাথে তালাক হয় দেখেন। যখন সে 1 মাসের প্রেগনেন্ট ছিল, তখন তার প্রথম স্বামী অন্যজনকে বিয়ে করে ফেলে। এবং যখন তার বাচ্চার বয়স, প্রথম ছেলের বয়স হচ্ছে 3 মাস, তখন তার স্বামী জাস্ট একটা চিঠি পাঠায় তাকে, এবং সেই চিঠির মাধ্যমে ছিল তালাকনামা, এবং সেখানে সে সই করে দেয় এবং তাকে 3 লক্ষ টাকা এবং কিছু জমি জমা কিন্তু প্রথম স্বামী দেয়। সো তার যে সন্তান ছিল, প্রথম পক্ষের ছেলে সন্তান, সেই সন্তানের বয়স বর্তমানে 14 বছর। তার মানে শিখার কত বছর বয়সে বিয়ে হয়েছে প্রথম বিয়ে, জাস্ট ধারণা করে নেন। দর্শক শ্রোতা, জুনিয়র সাকিবের বয়স 26 বছর, সে একটি ভিডিওতে বলেছে। তার মানে কি শিখা তার চেয়ে বড়? আমার একটু সন্দেহ আছে। এরপরে আসেন, শিখা এই ইন্টারভিউতে বলেছে যে প্রথম স্বামীর নাম ইমন বলল যতটুকু সম্ভব, দ্বিতীয় আরেকজনের সাথে বিয়ে করলো, যার নাম হচ্ছে শাওন, যাকে আপনারা মিডিয়াতে দেখেছেন মাঝে মধ্যে। তো তার সাথে সে 10 থেকে 11 বছর সংসার করেছে এবং সেই পক্ষের একটা কন্যা সন্তান আছে। দর্শক, 10 থেকে 11 বছর সংসার করেছে। তো তার প্রতি তার অভিযোগ ছিল যে সে তাকে উত্তম মাধ্যম দিত কথায় কথায় বা বিভিন্ন ঝামেলা টামেলায় জড়ায়। সো এরপরে সে আসলে তালাক দেয় এবং পরবর্তীতে সে জুনিয়র সাকিবের সাথে তার পরিচয় হয় একটা জায়গায়। জুনিয়র সাকিব আপনারা দেখেছেন কিভাবে উঠে এসেছে। সে সাকিব খানের কণ্ঠ নকল করতে পারতো, অঙ্গভঙ্গি নকল করতে পারতো। সে আমাদের হৃদয় ভাইয়ের পেজের মাধ্যমে বা বিভিন্ন পেজের মাধ্যমে ইন্টারভিউ দিতে দিতে সে কিন্তু এত দূরে এসেছে। তার ব্যাকগ্রাউন্ড, তাদের কিন্তু অতিরিক্ত টাকা পয়সা আছে এমন না। শিখার বক্তব্য অনুযায়ী তার বাবা রিক্সা চালাতো এবং তারা খুবই দরিদ্র ঘরে থেকে উঠে এসেছে। এমন শুনেছি আমি যে জুনিয়র সাকিব সিএনজি চালায়, তেমন কথা শুনেছি, আমি জানি না কতটুকু সত্য। তো সেখান থেকে, তো যাই হোক, যখন জুনিয়র সাকিব ভাইরাল হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, যখন সাকিব খানের কণ্ঠ নকল করতে পারে, তখন যখন মিডিয়াতে চলে আসলো, তখন শিখার সাথে তার দেখা হয়েছে এবং শিখা তার সাথে ছবি তুলেছে এবং তার কাছ থেকে নাম্বার নিয়েছে। নাম্বার নেওয়ার পরে দীর্ঘ 6 মাস তাদের যোগাযোগ নাই। এরপরে শিখার সাথে তার যোগাযোগ হয়েছে এবং এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে বিয়ে করবে। এবং বিয়ের আগে নাকি শিখাকে জুনিয়র সাকিব বলছিল আমার ক্যামেরা, মোবাইল কিনে দিতে হবে, মোটরসাইকেল কিনে দিতে হবে। সো এরকম কথাবার্তা হয়ে তাদের কিন্তু বিয়েটা হয় এবং বিয়েটা মানে 2বার হয় মনে হয়। প্রথমবার বিয়েটা হয় না, দ্বিতীয়বার 5 লক্ষ টাকা কাবিনে কিন্তু বিয়ে হয় এবং শিখা সেখান থেকে প্রচুর পরিমাণে জুনিয়র সাকিবরে ভালোবাসে। আগে যত যাই কিছু ঘটে যাক না কেন, সে সাকিবরে ছাড়তে চায় না। তো সাকিব যে তার উত্তম মাধ্যম দিত না এমন কিন্তু না, সাকিবের সাথেও তার প্রতিনিয়ত ঝগড়া ঝামেলা কিন্তু হইতো। তো দর্শক শ্রোতা, এতক্ষণ আশা করি অনেক ব্যাপার বুঝতে পেরেছেন, তাদের ব্যক্তিগত সম্পর্কের ব্যাপার বুঝেছেন। খুবই তিক্ততায় ভরা ছিল। কয়েকদিন আগে যেটা বলেছিলাম বিগত ভিডিওতে, যে অভিযোগ উঠেছিল জুনিয়র সাকিবের দিকে যে সে তার দ্বিতীয় পক্ষের যে মেয়ে আছে, সেই মেয়ে 4র্থ শ্রেণীতে পড়ে, তার সাথে অন্যরকম কিছু করেছে। সো সেটা নিয়ে তিনি কিন্তু মিডিয়াতে এসেছিল, আপনারা দেখেছেন। পরবর্তীতে নাকি জুনিয়র সাকিবরে পবিত্র গ্রন্থ ছুঁয়ে শপথ করায় যে সে আর এরকম করবে না। তো সাকিব নাকি শপথ করে এবং এই যে ঘটনার 2 দিন আগেও নাকি জুনিয়র সাকিব আবারও তার মেয়েটা, দ্বিতীয় পক্ষের মেয়েটা যখন বেড়াইতে আসে, তখন নাকি তার সাথে আবারও ওই রকম বাজে ব্যবহার করে, মানে বুঝতে পারতেছেন। তো এটা নাকি একজন দেখে পর্যন্ত ফেলে, জুনিয়র সাকিবরে সে আঘাত পর্যন্ত করে। তো সেখান থেকে শিখার মাথায় একদম গরম হয়ে গেছে এবং শিখা তখন থেকে আরও বেশি ক্ষিপ্ত যে পবিত্র গ্রন্থ ছুঁয়ে সে এরকম কাজ আবারও করলো দ্বিতীয়বার। সে জাস্ট বিশ্বাস করতে পারতেছে না, তার জেদ হয়েছে এবং সে এই কারণে তার ওই টুনটুনিটা, অনেকে বলছেন ঝুনঝুনি,
ওই ঝুনঝুনিটা কেটে দিয়েছে। ঠিক আছে, হাসি আসতেছে, কষ্ট লাগতেছে ভাই। তো যাই হোক, এখন এটা আদালতে নাকি জবানবন্দি দিয়েছে শিখা। এখন ভাই একজন আসামি বাঁচার জন্য অনেক কিছু বলতে পারে, সত্য মিথ্যা এখানে যাচাই বাছাই করতে হবে। তবে একটা মেয়ের কখনোই রাইট নাই এইরকম একটা কর্মকাণ্ড করার জন্য, আমরা তার দৃষ্টান্তমূলক সাজা চাই। আমি আসেন ভিডিও শেষ করার আগে কিছু কথা বলতে চাই। অনেকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতেছেন যে আমাদের দেশে দেখা গেল যে 3-4টা করে বিয়ে করে, সো তাদের জন্য সতর্ক বার্তা, যে কোনো কিছু ঘটলেই কিন্তু এরকম করে দিবে বাংলাদেশের মেয়েরা। সো এটা আসলে আপনারা যে এক ধরনের ভয় দেখাচ্ছেন, এটা কি বুঝতে পারতেছেন? বাংলাদেশের ছেলের তুলনায় মেয়ের সংখ্যা বেশি, এমনিতেই কিন্তু দেখা গেল যে বিয়ে করতে হবে বা এরকম ব্যাপার স্যাপার কিন্তু দেখা যাচ্ছে হিসাব করলে। তো সেক্ষেত্রে আপনারা ভয় দেখালে প্রোডাকশন তো ভাই বন্ধ হয়ে যাবে। এক মেয়ে বলতেছিল যে ভাই তোরা যদি এরকম করিস তাহলে ছেলেরা বিয়ে করতে ভয় পাবে, মেয়েদেরকে বিশ্বাস করতে ভয় পাবে, তো সেক্ষেত্রে প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। সো এটা বলা যাবে না। আর আপনারা যেটাই বলেন না কেন যে ছেলেরা অপরাধ করতেছে এই জন্য মেয়েরা এই কাজটা করেছে, মেয়েরা অপরাধ করে না তাই বলে কি কোনো ছেলেকে শুনেছেন সে এরকম উল্টা এই কাজটা করতে? মেয়েরা তার স্বামীরে ধোকা দিয়ে, কত ভিডিও দেখেছেন আমার ইয়েতে। তো ছেলে মেয়ে উভয়ই যারা মানে বাজে, তারা বাজে কাজ করবেই, এটা স্বাভাবিক ব্যাপার। আর এটা আপনার বাংলাদেশের আইনে যেহেতু দোষ, অবশ্যই তার দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই, আপনারও চাওয়া উচিত। ঠিক আছে, এমন ঘটনা যাতে আর না ঘটে। কারণ এটা কিন্তু খুব, এখন দেখেন উল্টা মনে হচ্ছে যে শিখা মনে হয় তার নামে আবার মামলা করবে। যতই মামলা করুক, অটো একটি মামলা তো হয়ে গেছে জুনিয়র সাকিবের। এটা তো সবাই দেখছে বা সবার একটা ব্যাপার। তো শিখা কবে জেল থেকে বের হবে সেটা জুনিয়র সাকিব নাকি দেখবে, যে কবে তুমি জেল থেকে বের হও, তুমি আমার নামে মামলা করার আর চিন্তা ভাবনা করতেছো তোমার ওই ছোট দ্বিতীয় পক্ষের ওই মেয়েটারে কাজে লাগায়া। তো দেখা যাবে। তো যাই হোক, জুনিয়র সাকিবের অবস্থাও খারাপ, হাসপাতালে আছে। তো সেখানে তার চিকিৎসার জন্য প্রচুর টাকা পয়সা খরচ হচ্ছে, এবং তার টুনটুনিটা বা ঝুনঝুনিটা মানে সার্জারি করে রগের সাথে রগ মিলিয়ে রাখা হয়েছে। কিছু সময় লাগবে, এই দেশে না হলে পাশের দেশে নিয়ে যেতে হবে, এবং প্রচুর টাকা পয়সারও প্রয়োজন। অনেকেই টাকা পয়সা তুলছে দেখলাম, অনেকে হেল্প করছে, পাশে দাঁড়াচ্ছে। তার সুস্থ হওয়া আগে প্রয়োজন। আমরা মানুষ হিসেবে মানুষের এই বিষয়টা তো চাইতে পারি যে হ্যাঁ সুস্থ হোক, সে খুব দ্রুত সুস্থ হোক। এবং আসলেও প্রকৃতপক্ষে তার সারা জীবনটাই আসলে বৃথা হয়ে যাবে যদি এটা ঠিক না করা যায়। তবে আবার অনেকে আছে পৃথিবীতে এমন নাই তেমনটা না, দুর্ঘটনার বা বিভিন্ন কারণে দেখা গেল যে তাদের সন্তান হচ্ছে না। সো এটা জানি না আসলে তার কপালে কি আছে, দোয়া করে তিনি যেন সুস্থ হয়ে যাক খুব তাড়াতাড়ি, আর শিখার শাস্তি চাই।